আমাদের ট্যাক্স অফিসাররাও ধরবে, কিন্তু সেটা আমি বলি দুই দিকে একটা কমপ্লেন, আর এনবিআর অফিসিয়াল দিকে একটু ভিজিলেন্ট হতে হবে, ট্যাক্স চালান না দেওয়া, ট্যাক্স হিসেবে না করা। এটা হলে কিছুটা লোকজন একটু কিছুটা এসে, কিন্তু দুষ্টের দমন শাস্ত্রে সিস্টেম পালন বলি না আমরা, তাহলে সবসময় ধরবে খালি শাস্তির ব্যবস্থা হবে তা না, কমপ্লেন্স এনশিওর করতে হবে। এটা আমরা অফিস আদালতে আমরা দেখি অনেক সময় সিডিভেট দেয় না, তাই না, সোর্সের ট্যাক্স কাটে না। আমার একটা অভ্যাস সব সময় ছিল, আমি বিভিন্ন অর্গানাইজেশনে অনেক সময় চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান এসে আমি প্রথমে স্টেটমেন্টটা দেখি যে আপনি ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ছাড়ার মধ্যে আছে আপনার সোর্স ট্যাক্সেস কেটেছেন কিনা। কয়েকদিন আগে নাম বললাম, দেখি কিছু কিছু সোর্সের ট্যাক্স কাটে নাই। এমন এইটা কী করবো, কই স্যার উনি তখন দেন নাই, আবার দেখবো। কারণ এইগুলি কিন্তু অমানজনীয়, যে ট্যাক্সগুলো আপনার পাওনা, সেটা অফিসেরও দায়িত্ব, কর্মকর্তারও দায়িত্ব এগুলো দেওয়া এবং সেগুলো কেটে রাখা। তো এই জিনিসগুলো আছে আমাদের, আমার মনে হয় আপাতত দৃষ্টিতে মনে হয় খুব সিম্পল জিনিস, এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাপ চেলাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট হবে। এই যে অর্থশাস্ত্রী পদে বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়াই, আমরা যদি না বাড়াই তো আমাদের আমরা নিজেদের জন্য বিপদে পড়বো। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেয়। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু আমরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্মত যে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সেটা সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে। তবে এইটা আপনার একটু মাথায় মনে রাখবেন, বলে কিন্তু আমাদের সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমি আবারও বলছি, আমাদের যেই সেতে হতে এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে, বিশেষ করে আমরা একটা কি অন্তর্বর্তীকালীন সময় আসছি, এখানে যদি আমরা ইনপুট না করতে পারি, বিদেশের বহু জায়গায় এই বাংলাদেশের ট্যাক্স, রেভিনিউ, সামাজিক নিরাপত্তা এগুলো বহু প্রশ্ন করা হয়। এবং আর ব্যবসায় তো বেশিরভাগই গেলে এনবিআর, আমার কাছে কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে। আমাদের ইভেন আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখনও বলে স্যার আমাদের এনবিআরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না।